Hi dear students, how is everyone and how is your studies going on? I hope you all are fit and fine and your studies are going well. My today's class, I would like to welcome the students of class 11 and 12 as well as the HSC examiners because my today's class is about report writing. This is question number 14, report writing for newspaper. This item is very easy, but most of the students do not carry maximum marks in this item because of they commit some mistakes when they write answer in the exam. Today I will tell you some important notes or points which you need to be remembered for getting full marks in this item. Before starting to discuss that very points, I would like to tell you what is report, what is a report. At first you need to know this well. What is a report? You usually read newspaper and there you get various news including a headline, that is a report. A report is a type of short composition. Essentially a report is a short, sharp and concise document which is written for a particular purpose and audience. It generally sets out and analyzes a situation or problem. It often makes recommendations for future action. Actually, a report is a factual paper and it needs to be clear and well structured. And when you will answer this question in the exam, you should remember some important points which I am going to share with you or discuss with you. So let's go to get that very points. The things need to be remembered. যে জিনিসগুলো আমাকে মনে রাখতে হবে আমি যখন পরীক্ষায় রিপোর্ট রাইটিং এই প্রশ্নের উত্তরটা লিখব, যে বিষয়গুলো আমাকে মনে রাখতে হবে এটা এখানে আমি সুন্দরভাবে সাজিয়েছি, একটু অ্যাটেন্টিভলি দেখতে হবে। যে সকল বিষয়ের উপরে রিপোর্ট রাইটিং হতে পারে, যে সকল বিষয়ের উপরে রিপোর্ট রাইটিং হতে পারে, কোন কোন বিষয়ের উপরে রিপোর্ট রাইটিং হতে পারে বা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এনি ইনসিডেন্টস অর ইভেন্টস, অর্থাৎ যে কোনো ঘটনার উপরে রিপোর্ট রাইটিংটা আসতে পারে। অকেশনস, কোনো উপলক্ষ, দ্যাট মিন্স এনি অকেশনস, কোনো উপলক্ষে রিপোর্ট রাইটিং লিখতে বলতে পারে। ফেস্টিভ্যালস, সেরিমনিস, কোনো উৎসব বা অনুষ্ঠান সম্পর্কে রিপোর্ট রাইটিংটা আসতে পারে। এই বিষয়ের উপরে বা এই তিনটি বিষয়ের উপরে রিপোর্ট রাইটিংটা হতে পারে। আরেকটু আমরা দেখে নিই রিপোর্টের ধরন, রিপোর্টটা কেমন হয়। রিপোর্টের আকার একটি সিঙ্গেল প্যারাগ্রাফের মতো হবে। রিমেম্বার, রিপোর্টের যে আকার এটা আমি 3-4 পৃষ্ঠা লিখে ফেলতে পারবো না, এর আকারটা হবে কেমন, একটি সিঙ্গেল প্যারাগ্রাফের মতো, দ্যাট মিন্স এক পৃষ্ঠার মধ্যে শেষ করা উত্তম। রিপোর্টের ভাষা হবে সহজ ও প্রাঞ্জল। সহজ ও প্রাঞ্জল বলতে যেটা সহজে বোধগম্য বা বোঝা যায়, এই ধরনের ভাষায় রিপোর্টটা নর্মালি লেখা উচিত বা লিখতে হয়। প্রকৃতপক্ষে কি ঘটেছে, রিপোর্টার তা নির্ভুলভাবে বর্ণনা করবেন। যিনি রিপোর্টটা লিখবেন, যে ঘটনার উপরেই লিখবেন, সেখানে প্রকৃতপক্ষে কি ঘটেছে এই ঘটনাটা রিপোর্টার নির্ভুলভাবে বর্ণনা করবেন। এটা ছিল রিপোর্ট লেখার ধরন। এরপর যাই রিপোর্ট লেখার পদ্ধতি। এইটা মূলত মেনটেন করতে হয়। এইটা মেনটেনের ক্ষেত্রে যদি কোনো ভুল যায় তাহলে এখান থেকে নাম্বার মাইনাস হওয়ার আশঙ্কা থাকে। প্রথমেই রিপোর্ট লেখার স্থানের নাম লিখে কোলন দিতে হবে, মানে রিপোর্টটা আমি যে জায়গা থেকে লিখছি সেই জায়গার নাম লিখে কোলন দিতে হবে। যেমন আমি যদি এখান থেকে কোনো রিপোর্ট লিখি গাজীপুর, লিখে এখানে কোলন দিতে হবে। দ্বিতীয়ত মাসের নাম ও তারিখ লিখতে হবে, মানে যে দিন লেখা হচ্ছে সেই দিন, যে তারিখ এবং সেটা যে মাস, যেমন আজ 7 সেপ্টেম্বর 2020 এটা লিখতে হবে। স্থানের নাম লিখে কোলন দিয়ে তারপরে মাসের তারিখ এবং মাসের নাম লিখতে হবে। এরপরে যেটা, তুমি যখন রিপোর্ট লিখবা তুমি যে সংবাদ প্রেরণ করতে চাও তা লিখতে হবে, মানে যে বিষয়ের উপরে তুমি রিপোর্টটা করছো সেই যে সংবাদটা তুমি দিতে চাও তা লিখতে হবে, মানে শিরোনাম। তুমি লিখবে যা তুমি শুনেছো, মানে তুমি এর পরে বিস্তারিত যখন লিখবে সেখানে
তুমি ওই রিপোর্টের ভিতরে বা ওইখানে যে সংবাদ তুমি দিচ্ছ, এখানে তুমি যা শুনেছো, যা তুমি দেখেছো এবং যা করা হয়েছে ওখানে, এই বিষয়গুলো পরপর ওখানে সাজিয়ে লিখতে হবে। লাস্ট অফ অল যেটা, ঘটনাগুলো অবশ্যই সত্য হতে হবে, মানে এটা রিপোর্ট ফর নিউজ পেপার, নিউজ পেপারে অথেন্টিক সংবাদই দেওয়া উচিত, এখানে কোনো ভুল বা ভুয়া তথ্য বা খবর দেওয়া উচিত নয়। তাহলে এটা ছিল রিপোর্ট লেখার পদ্ধতি। রিপোর্টের বৈশিষ্ট্য, মানে একটা রিপোর্টের বৈশিষ্ট্যটা কেমন হবে? রিপোর্ট এটা হবে ন্যারেশনের যে ইনডাইরেক্ট স্পিচ আছে, এভাবেই রিপোর্টটা নর্মালি লিখতে হয়। তার ভিতরে কোটেশন থাকতে পারে, ডাইরেক্ট স্পিচও চলে আসে। তার মানে ন্যারেশন সম্পর্কে যাদের ধারণা আছে, ন্যারেশনের ডাইরেক্ট স্পিচ বলতে কোনো একটা রিপোর্ট আমি লিখছি, সাপোজ এমন যদি লেখা হয় যে ফ্রেশার রিসিপশন অ্যাট ইকবাল সিদ্দিকী কলেজ, ইকবাল সিদ্দিকী কলেজের নবীন বরণ, এটা নিয়ে যদি আমি কোনো রিপোর্ট করি, ওখানে যে চিফ গেস্ট ছিলেন তিনি যদি কোনো স্পিচ দিয়ে থাকেন, তার স্পিচটা ওখানে কোটেশন দিয়ে ডাইরেক্ট স্পিচ হিসেবে আমি দিতে পারবো, তিনি বলেছিলেন এরকম। তো সেক্ষেত্রে রিপোর্টে একাধিক প্যারা লেখা যায়, কিন্তু প্যারাগ্রাফে শুধু একটি প্যারা লিখতে হয়। যদিও রিপোর্ট প্যারাগ্রাফের মতো বলা হয়েছে, এটি একটা সিঙ্গেল প্যারাগ্রাফের মতো, কিন্তু প্যারাগ্রাফে একটার অধিক প্যারা দেওয়া যায় না, কিন্তু রিপোর্টে আমি একাধিক প্যারা দিতে পারবো। তথ্যগুলোকে পরিকল্পনা মাফিক সাজিয়ে একটি আউটলাইন তৈরি করতে হয়। যে তথ্য, যেসব বিষয়ের উপর, ওই যে একটু আগে যেমন বলা হলো যে যা দেখেছো, যা শুনেছো, যা ঘটেছে, এই বিষয়গুলো পরিকল্পনা মাফিক সাজিয়ে একটি আউটলাইন তৈরি করতে হয়। আউটলাইন থেকে একটি মেইন আইডিয়া তৈরি করে লিখতে হয়। আউটলাইনগুলো থেকে একটি মেইন আইডিয়া তৈরি করে রিপোর্টটা বা সংবাদটা লিখতে হয়। রিপোর্টে যে বিষয়গুলো থাকা উচিত, অবশ্যই রিপোর্টের একটা হেডলাইন বা শিরোনাম থাকবে। যখন আমরা নিউজ পেপার পড়ি অবশ্যই কোনো শিরোনাম দেওয়া থাকে, তারপরে বিস্তারিত সংবাদ লেখা থাকে। তো শিরোনামের পরে এখানে একটা কথা উল্লেখ করা দরকার, শিরোনামটার শেষে কোনো দাড়ি বা ফুল স্টপ এটা লিখতে হয় না। হেডলাইনের শেষে মানে ফুল স্টপ লিখবো না। ইন্ট্রোডাকশান, সূচনা লিখতে হয়। এখানে রিপোর্টের সাবজেক্টকে উপস্থাপন করা হয়, মানে ইন্ট্রোডাকশানের শুরুতে রিপোর্টের যে সাবজেক্ট, এই সাবজেক্টটা লিখতে হয়। ডেসক্রিপশান বা মেইন বডি, বর্ণনা, এখানে টপিক সেন্টেন্সের যে বিষয়টি, মানে শিরোনাম বা হেডলাইনের যে বিষয়টি ছিল, এই বিষয়টি থাকে, তার বর্ণনা করা হয়। থাকে লাস্টে এন্ডিং বা কনক্লুশন যে অংশটা, এটা আলাদা প্যারা দিয়ে লিখতে হয়। এখানে রিপোর্টটির প্রধান উদ্দেশ্যের প্রতি জোর দেওয়া হয়। তো এরকমই একটা রিপোর্ট লেখার নিয়ম বা বৈশিষ্ট্য। আমরা এখন একটু দেখে নিব একটা রিপোর্ট কিভাবে লিখতে হয়। এখানে বলা আছে যে রাইট এ রিপোর্ট অন এ টেরিবল রোড অ্যাক্সিডেন্ট, একটা ভয়াবহ বা একটা মারাত্মক সড়ক দুর্ঘটনার উপরে একটা রিপোর্ট তৈরি করো। এটার শিরোনামটা এই যে প্রথমে দিলাম, শিরোনামটা যে লিখতে হয়, এ টেরিবল রোড অর স্ট্রিট অ্যাক্সিডেন্ট ইন ঢাকা, এটা একটা শিরোনাম, শেষে কোনো ফুল স্টপ দেয়নি। এবার রিপোর্টার, আমি যদি লিখি, এখানে আমার নাম লিখলাম, কমা দিয়ে তারপর গাজীপুর লিখে এখানে কোলন দিতে হবে। এরপরে তারিখটা লিখতে হবে, আজকের তারিখ। এরপরে এখানে লেখা হলো এ গার্ল চাইল্ড ওয়াজ কিল্ড ব্রুটালি ইন এ রোড মিসহ্যাপ ইন ফ্রন্ট অফ গাজীপুর ন্যাশনাল পার্ক অন দ্য ঢাকা ময়মনসিংহ রোড ইয়েস্টারডে। গতকালকের একটা নিউজ, আজকে নিউজটা করা হচ্ছে, এই জন্য পাস্ট টেন্সে চলে গেছে। দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস অ্যাট 2:30 PM. এ ঢাকা বাউন্ড স্পিডি ট্রাক ran over the girl while she was crossing the road on her way back from school. Her head was crushed under the wheels of the truck. All this happened in an instant. এটা একটা প্যারা দেওয়া যেতে পারে প্রথম অংশ লিখে, মানে হেডলাইনে যেটা ছিল সেটা প্রথম যে অংশটা এখানে বর্ণনা করা হয়েছে সংক্ষেপে। ইট ইজ রিপোর্টেড দ্যাট দ্য চাইল্ড নেমড শিখা, এখানে ব্র্যাকেটে তার বয়সটা লেখা হয়েছে, ডটার অফ আনোয়ার হুসেন, ওয়াজ এ স্টুডেন্ট অফ লোকাল গভর্নমেন্ট প্রাইমারি স্কুল রিডিং ইন ক্লাস 3। তার সম্পর্কে আরেকটা তথ্য দেওয়া হয়েছে যেটা সত্য। সুন আফটার দ্য অ্যাক্সিডেন্ট এ লট অফ পিপল ফ্রম দ্য নেইবারহুড rushed to the spot, but the killer truck managed to escape in the meantime. Finding the victim dead and laying in a pool of blood, people became agitated. Consequently, the traffic in the road stopped for several hours. নর্মালি কোনো রোড অ্যাক্সিডেন্টের পরে যে ঘটনাগুলো ঘটে থাকে, এটা সম্পূর্ণ বিষয়টা এখানে কিন্তু উঠে আসছে এরকম। এরপরে দেখি শেষ অংশটায় কি আছে। আফটার এ কাপল অফ আওয়ার্স, নর্মালি যেটা ঘটে থাকে, দ্য ডিসি অফ গাজীপুর অ্যালং উইথ পুলিশ ফোর্স হারিড টু দ্য স্পট।
dispersed the agitating mob and managed to reoperate the traffic. যান চলাচল যেটা বন্ধ হয়ে গেছিল, মানুষজন এসে এখানে জড়ো করেছিল, এটা পুলিশরা এসে কি করলো, রিমুভ করলো, আবার রাস্তাঘাট বা সেই যান চলাচল স্বাভাবিক করলো। The dead body was sent Gazipur Medical College Hospital for autopsy. A case was also filed to the local police station in this connection. এভাবে শেষ করতে হচ্ছে। তাহলে রিপোর্ট রাইটটা ছিল এরকম। I think you will get all the points and it will be remembered for you to get maximum or highest marks in this item. Hope for the best. Bye bye.